মনে হয় আমরা এখানে ঢোকার সময় যে দামি গাড়িটা পাস করে গেল তার সঙ্গে এই ফুলের কোনো সম্পর্ক আছে। তুমি ঠিকই বলেছো, ওই আঙ্কেল দুটো বুকে এনেছিল, এই তো চলে গেল। আঙ্কেল? কি নাম বলো তো আঙ্কেলগুলোর? নাম নাম তো জানি না, কিন্তু চিনি, এর আগে বাবার কাছে এসেছিল। আচ্ছা আচ্ছা, তা ওরা এলো আর এই বুকেটা দিয়ে চলে গেল, তাই তো? তা কেন, ওরা তো একবার বাবার কাজের জায়গাটা দেখতে চাইবে। আমি তোমাকে বলছি, আজকে আমাদের সমাজে প্রত্যেকটা মেয়ের কাছে তুমি হলে ইন্সপিরেশন। জানো তো, তোমার মতো করে যদি সবাই ভাবতে পারতো না, তাহলে আমাদের দেশ থেকে ক্রাইম, ক্রিমিনাল দুটোই জাস্ট মুছে যেত। বিশ্বাস করুন দিদি, আমার স্বামী এমনি এমনি সুইসাইড করেনি। ওকে ভয় দেখে এমন করতে বাধ্য করেছে। আপনাকে একটা জিনিস দেখাতে চাই, সেটা সেটা দেখলে বাবা, এত দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু আগে আগেই এসে পড়লাম, সরি। আসলে আমি ভাবলাম অনেকটা রাস্তা তো, প্রবলেম হলো না তো? আরে না না, একদম না, ঠিক আছে, আমি রেডি হয়ে নেবো তাড়াতাড়ি। কিন্তু আপনার সঙ্গে কালকে যারা এসেছিলেন তাদের দেখছি না। না, নেই। কেন বলো তো, আজকে তো আমি ওখানে মন্ত্রী হয়ে যাচ্ছি না, যাচ্ছি ওই সংস্থার সদস্য হয়ে। ওই যে বলেছিলাম না, মেয়েদের স্কুলটা আছে, ওরা আবার মন্ত্রী দেখলে একটু অস্বস্তিতে পড়তে পারে, তাই। আচ্ছা বেশ, আপনি একটু বসুন, আমি চট করে রেডি হয়ে আসি। বেশ, আজ তোমার খেলা শেষ। সাপেল্লা যে পা দিয়ে ছোবল খাবে না তা কি হয়? অভয়া মুখার্জি, আর তোমায় বাঁচিয়ে রাখবো না আমি। বাবা আসছে। বুড়ি, এলাম গো। এসো, চল গো, আসুন। কি ঈশানী, আজকের খবরের কাগজটা পড়া হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ। মায়ের নামে কত ভালো ভালো কথা লিখেছে, খুব ভালো লেগেছে না তোমার? ঈশানী, তোমার মুখ দেখে আমি বুঝতে পারছি যে তুমি ভীষণ খুশি হয়েছ। হবেই তো। আমার মায়ের নামে এত প্রশংসা যদি নিউজে বেরোতো না, আমার একেবারে অহংকারে মাটিতে পাই পড়তো না। মায়ের নামে তো এর আগেও অনেকবার খবর বেরিয়েছে কাগজে। ও হো হো, সরি সরি সরি, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম। তুমি তো অলরেডি একজন প্রাউড ডটার। স্কুলে নিশ্চয়ই এসব নিয়ে খুব কথা হয়?
হ্যাঁ তা তো হয়, সবাই মায়ের কথা জানতে চায়, মায়ের অটোগ্রাফ চায়, কিন্তু আমার না মাকে নিয়ে ভয়ও হয়। ও মা, সে কি ভয় কেন? ভয় পাবার কি আছে? আচ্ছা বেশ ঈশানী, এটা আমায় বলো তো, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে মায়ের মতো সাহসী ডিটেকটিভ হতে চাই। আহারে, ভাবি গোয়েন্দার গোয়েন্দাগিরির ইচ্ছে আজই শেষ হয়ে যাবে। না থাকবে সাহসী মা, আর না থাকবে মায়ের সাহসী মেয়ে। আজই সমূলে বিনাশ। ও আচ্ছা, তাহলে তুমিও কালি কলকাতাওয়ালি হতে চাও? আমরা এতটা দূরে চলে যাচ্ছি, মিথিলা কিছু জানালেও তো ফিরতে ফিরতে অনেক সময় লাগবে। না, আমার আশাটা একেবারে ঠিক হয়নি, মনটা কিছুতেই সায় দিচ্ছে না। আচ্ছা তাহলে ঈশানী কি দাঁড়ালো, তুমিও মায়ের মতোই কালি কলকাতাওয়ালি হতে চাও? সবাই কি বলবে, জয় কালি কলকাতাওয়ালি, তাই তো? কি 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 হলো? হ্যাঁ? না কিছু না, গাড়িটা কিভাবে ওভারটেক করলো দেখলেন? একটু ঘাবড়ে গেছিলাম। তুমি যে সময় করে আসতে পেরেছো, আমি তো ভাবতেই পারিনি। উমা, এ কি কথা বলছেন? এখানে না আসতে পারলে তো আমার নিজেরই খুব খারাপ লাগতো। আমি তো নিজেকে এই সংস্থারই একজন বলে মনে করি না। যাকে দেখুন কাকে নিয়ে এসেছি, এ যুগের মণিকর্ণিকা, কালী কলকাতাওয়ালি অভয়া মুখার্জি। ও আপনি, আপনার কথা অনেক অনেক শুনেছি। আপনাকে আজকে আমাদের মধ্যে পেয়ে যে কি আনন্দ হচ্ছে, আমি ভীষণ খুশি হয়েছি আপনি এসেছেন। আসুন আসুন, আমার মেয়ের আপনাকে দেখলে ভীষণ খুশি হবে, ভীষণ উৎসাহিত হবে। আসুন প্লিজ। আরেকজনও আছে ওই যে সঙ্গে, অভয়ার সুযোগ্যা কন্যা ঈশানী। জানেন তো, ও কিন্তু ওর মায়ের মতোই হতে চায়, এবং আমার আশা হবেও। আচ্ছা তাই, খুব ভালো, ভারী মিষ্টি মেয়ে। ঈশানী, ঈশানী কার নাম জানো তো? জানি, মা দুর্গার। বাহ, থাক থাক, অনেক বড় হও, মা বাবার নাম উজ্জ্বল করো।